হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমার শরীর খুবই খারাপ, কয়েকদিন খুবই অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ আছি। তো তার জন্য ব্লগ কয়েকদিন দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে একটা নতুন রেসিপি করে তোমাদেরকে দেখাই। তো চলো, এই যে 50 গ্রাম সোয়াবিন বড়ি নিয়ে নিলাম। এরপর এটা গরম জলে ভিজতে দেব, তারপরে রেসিপিটা করে তোমাদেরকে বানিয়ে দেখাবো। এই যে দেখো, গরম জলে চাউমিন বড়িগুলো দিয়ে দিচ্ছি। চাউমিনগুলো গরম জলে সিদ্ধ হয়ে গেছে, এরপর জলটা নিংড়ে মিক্সিতে মিক্স করে নেব। এই দেখো বন্ধুরা, আমার সয়াবিনগুলো মিক্স করা হয়ে গেছে। এরকম ভাবে মিক্স করতে হবে যেন একটু দানা দানা থাকে, খুব মিহি করে দিলে হবে না। একটু থাকলে ভালো পকোড়াটা হবে। এরপর সয়াবিনের মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচানো দিচ্ছি। লঙ্কা কুচি দিচ্ছি দুটি। রসুন আদা কুচি দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এরপর 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। দেখো, এরপরে আমি জিরে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, গরম মশলা 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ আর অল্প নুন দিয়ে দিচ্ছি এর সাথে। এরপর একটা গোটা ডিম ফাটিয়ে আমি এর সাথে দিয়ে দিচ্ছি। এরপরে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, আমার সবকিছু মাখা হয়ে গেছে। তো চলো, এরপর পকোড়াগুলো আমি ভেজে নেব। দেখো, সয়াবিনের পকোড়া বানাবার জন্য আমি সয়াবিনগুলো গোল গোল করে চ্যাপ্টা করে বানিয়ে নিয়েছি। তোমরা যেমন ইচ্ছা তোমাদের মতো বানিয়ে নিতে পারো। এরপর এগুলো আমি তেল দিয়ে একের পরে ভাজবো। দেখো, কড়াই গরম হয়ে গেছে, এরপর আমি তেলটা কড়াইয়ে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এরপর একটা একটা করে এগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে এগুলো আমি এক পিঠ উল্টিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার পকোড়াগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখো,
পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে নামিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার সোয়াবিনের পকোড়া একদম রেডি। তোমরাও এভাবে বানাবে, খেতে খুব ভালো লাগবে।